আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে মজাদার পাস্তা তৈরি করবেন। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে একটা কড়াইতে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে পানিটা বলক আসার পরে এখানে একটা ঝাঁঝরির 1 ঝাঁঝরি আমি পাস্তা নিয়েছি, যদিও ভিডিওটা কি দিতে পারিনি, ডিলিট হয়ে গেছে। এরপর সামান্য তেল দিয়ে দিলাম এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটার সাথে একটার গায়ে যাতে লেগে না যায়, সেজন্য তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি 5 মিনিট সিদ্ধ করার পরে নামিয়ে নিয়েছি। এরপর একটা তেল দিয়ে এর মধ্যে ডিম দিয়ে ডিমটা স্ক্র্যাম্বল করে নেব। তো ডিমের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এটা স্বাদের জন্য। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ডিমটা নামিয়ে নিলাম এবং তেলের মধ্যে আরও তেল দিয়ে এর মধ্যে আমি 3টা ছোট রসুন কুচি আর একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি। তো এটা ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে এটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে সস দিয়ে দিব। আমার বোতলে সস কম ছিল, যার কারণে পড়তে একটু দেরি হয়েছে। তো আপনারা এখানে টমেটো সসটা দিয়ে দিবেন। টমেটো সসটা ভালো করে 1 মিনিট 2 মিনিট নাড়াচাড়া করে এরপরে আমি সিদ্ধ করা পাস্তাটা, এই যে দেখেন এই ঝাঁঝরিতে আমি পাস্তা নিয়েছিলাম, সিদ্ধ 1 ঝাঁঝরি একটু কম সিদ্ধ করার পর আর কি 1 ঝাঁঝরি হয়েছে। তো এটা এই যে সসের সাথে ভালো করে মিশিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ডিমের স্ক্র্যাম্বলটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপরে আমি এখানে স্বাদে ম্যাজিক ম্যাগি যে মশলা, ওইটা আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে এখানে যে কোনো নুডলসের মশলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে হাতের কাছে ছিল, যার কারণে আমি এটা দিয়েছি। তখন ভালো করে সবগুলো মিশিয়ে দিব। তো দেখেন আমার কিন্তু শেষ। নাস্তাটা অনেক জোরজোরও হয়েছিল আর খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই মজা হয়েছিল। আমি যেহেতু এটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি, এখানে বাইরের কোনো কিছুই নেই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম মজাদার নাস্তা রেসিপি আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।